আমরা কুলি কুলি আমরা লাল শার্ট, গলায় গামছা আর হাতে কুলির বিল্লা। পর্দায় এই চেনা রূপটি ঢাকাই সিনেমার ৯০ দশকের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানির। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া কুলি সিনেমাটি ওমর সানির ক্যারিয়ারের অন্যতম সেরা ব্লকবাস্টার হিট। দীর্ঘ ২৯ বছর পর আবারও সেই চেনা লুকে ক্যামেরার সামনে দাঁড়ালেন ওমর সানি, তবে কোনো সিনেমার জন্য নয়। তরুণ নির্মাতা মহিন খান পরিচালিত নতুন স্বল্পদৈর্ঘ্য ব্ল্যাকের একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে হয়েছে কাজটির দৃশ্য ধারণ। কুলির ক্যারেক্টারটাকেই ঘিরেই এই স্ক্রিপ্টটা তৈরি হয় এবং মানে হোপফুলি 97-এর পরে আবার 2026-এ এসে নিজেকে কুলির মধ্যে আবিষ্কার করা। শুটিং সেটে আলাপচারিতায় এখনও কাজ নিয়ে নিজের আগ্রহের কথাও অকপটে জানিয়েছেন ৯০ দশকে সিনেমা হলের পর্দা কাঁপানো এই নায়ক। এই কাজটা হচ্ছে আমার জন্য একটা ইনসুলিন, একটা আর্টিস্টের জন্য, কারণ আমার এখন অনেক কিছু বাকি আছে অভিনয়ের মধ্যে। আমার এই বয়সের ক্যারেক্টার করতে চাই আমি। আমার এই বয়সে গিয়া ২৬ বছরের কোনো গিটার বাজাতে চাই না। এদিকে ব্ল্যাক স্বল্পদৈর্ঘ্যে ওমর সানির অভিনয়, আন্তর্জাতিক মানের নির্মাণ ও গল্পের ভিন্নতার কারণে কাজটি সবার কাছে বিশেষভাবে সমাদৃত হবে বলে প্রত্যাশা নির্মাতার। একই সাথে সমসাময়িক গল্পের কাজ হলেও সামাজিক বার্তা নির্ভর ব্ল্যাকের নির্মাণশৈলীর ভিন্নতা দর্শকদের ভালো লাগবে বলেও বিশ্বাস তার। আজকের কাজটা একদম ভিন্নধর্মী একটা কাজ। আমরা এরকম গল্প হয় নাই এটা বলবো না, আমাদের গল্প এরকম অনেক দেখছি, বাট আমরা এটাকে দেখানোর তরিকাটা আমরা একটু চেঞ্জ করে দেখাতে চাচ্ছি। গল্প বলার যে জায়গাটা সেটা আমরা পূর্ণাঙ্গ দেখাতে চাচ্ছি, একটু সিস্টেমিক ওয়েতে। মোহাম্মদ বাবলু ফকিরের চিত্রনাট্যে ব্ল্যাক স্বল্পদৈর্ঘ্যে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম ও পূর্ণিমা বৃষ্টি। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে চলচ্চিত্রটি প্রথমে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ও পরবর্তীতে দেশের কোনো ওটিটিতে মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।